হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া। আজকে আপনাদের সকলকে নিয়ে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো চলো সকালের ঘরের কাজবাজ দিয়ে ব্লগটা স্টার্ট করা যাক। আর শেষ হবে কিন্তু ঘুরতে যাওয়া নিয়ে। এটা হচ্ছে 25শে জানুয়ারির ব্লগ। সেদিন সকালবেলা আমি কী রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার ছেলের জন্য একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কিভাবে সবজি ডাল বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো তোমরাও দেখে নিও, তোমাদের ছোটো বাচ্চা থাকলে তোমরাও সেভাবে বানিয়ে খাওয়াতে পারবে। আর 26শে জানুয়ারি আমরা একটু ঘুরতে গেছিলাম, তো সেই ঘুরতে যাওয়ার ব্লগও কিন্তু থাকবে। তো গোটা ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমরা তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, জানো তো, ছোটোবেলা থেকে মা বলতো আমি নাকি লক্ষ্মী ভাগ্যি। আর বিয়ের পর আমার বর বলে আমি নাকি তার জীবনে লক্ষ্মী হয়ে এসেছি। রূপে লক্ষ্মী বা গুণে সরস্বতী সেটা হই কি না জানি না, তবে আমার মা আর আমার বর, আমার শ্বশুরবাড়ির লোকজন বলে আমি নাকি লক্ষ্মী ভাগ্যি। এখন জানি না কথাটা কতটা সত্যি, তবে আমার মা বলে আমি হওয়ার পরেই নাকি আমাদের বাড়িতে অনেক উন্নতি হয়েছে। আমার বাবার কাজে, আমাদের রোজগারে অনেক উন্নতি হয়েছে। আর আমার হাজব্যান্ড বলে আমি ওর জীবনে আসার পর নাকি ওর জীবনে অনেক উন্নতি হয়েছে। তবে আমি মনে করি মানুষের ভাগ্য যতটা না সাথ দেয় তার থেকে বেশি সাথ দেয় তার কর্মফল। তুমি যেমন কর্ম করবে তেমনই কিন্তু ফল পাবে। ভালোভাবে দেখতে গেলে আমার হাজব্যান্ড আর আমি এখনও কিন্তু স্ট্রাগলিং পিরিয়ডেই আছি। তার কারণ আমরা দুজনেই পড়াশুনো করছি আর দুজনেই দুজনের কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে যাচ্ছি। এখানে গাজর, কোয়াশ আর যে মুগ ডালটা ভেজে নিয়েছি সেটা একটু ধুয়ে নিয়ে সেটা এখানে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো জল। এটা দিয়ে হবে এখন ভিয়ানের ডাল। তোমরা তো দেখতেই পেলে ছেলের জন্য ডাল বসিয়েছি। আমি কিন্তু প্রথমে মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, আর তারপর সবজি আর ডালটাকে দিয়ে এখানে বসিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে। আর এদিকে দেখো মা এখন তেল বার করছে, কারণ আমাদের তেল কিন্তু যেটা আমরা নিরামিষ তেল ব্যবহার করি সেটা আবার ঢালতে হবে। তো যেটা আমি বলছিলাম তোমাদের সকলকে, আমার হাজব্যান্ড কিন্তু দিল্লি থেকে সবেমাত্র এমএসসি কমপ্লিট করে এসেছে, আর এখনও চাকরির প্রিপারেশান নিচ্ছে। আর আশা করি যদি ওর ভালো একটা সরকারি চাকরি হয়ে যায় তবেই আমি বিশ্বাস করব যে সত্যি আমি লক্ষ্মী ভাগ্যি। কারণ আমাদের জীবনের স্ট্রাগল এখনও শেষ হয়নি। সেটা আলাদা বিষয়, আমাদের আরও অন্যান্য রোজগারের পথ রয়েছে, যার জন্য আমাদের সংসার চালাতে বা আমাদের নিজেদের চলতে কোনো সমস্যা হয় না। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হলো নিজের একটা পরিচয় তৈরি করা। এখানে দেখতে পাচ্ছ সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি, আর এবার দিয়েছি আদা জিরে বাটা। এটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে এটা যখন গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো এখানে কাজু বাদাম বাটা। হ্যাঁ, তোমাদের এই ডাল বানানোর রেসিপিটার কথাই বলছিলাম, এভাবে বানিয়ে দেখো, সবজি ডাল খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এবার এই কাজু বাদাম বাটাটাকে দিয়ে আদা রসুন বাটার পেস্টটাকে একটু নেড়ে চেড়ে তারপর তার মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এই বিভিন্ন বাটা মশলাগুলো কিন্তু শিলনোড়ায় বাটা, একটাও মেশিনে বাটা নয়। আর সব কিন্তু মা বেটে দিয়েছে আমাকে। আর মা না থাকলে এটা আমি এমনিতে মিক্সিতে বেটেই করি। টমেটো বাটাটা এরপর এখানে ঢেলে দেব, আর তারপর ভালো করে কষিয়ে নেব। আর তোমাদের বলা হয়নি, আমি কিন্তু ডালটা যখন সেদ্ধ করতে দিয়েছিলাম কোনো রকম নুন হলুদ কোনো কিছুই কিন্তু আমি ডালের মধ্যে দিইনি, সবটাই আমি পরে অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছ টমেটোটাকে ভালো করে কষতে দেব। আর এটা যখনই কষা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে সেদ্ধ করা ডাল আর সবজি সম্পূর্ণ ঢেলে দেব। এখানেই কিন্তু শেষ নয়, এই ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নুন হলুদ যেটুকু দেওয়া সেটুকু তো দিতেই হবে, তাছাড়াও কিন্তু এর মধ্যে দিতে হবে এলাচ বাটা। আর এলাচ বাটার ক্লিপটা না আমার কাছে নেওয়া হয়নি, মিস হয়ে গেছে, তো সেটা আর তোমাদের দেখাতে পারছি না। আর এখানে কিন্তু পরিমাণ মতো নুন হলুদ তোমরা দিয়ে দেবে। আর যখন হলুদ দেবে না, অনেক সময় দেখবে কি কোনো হলুদের একটা কেমন জানি গন্ধ থেকে যায়, আর অনেক সময় পরে হলুদ দিলে না হলুদটা একটু কড়া কড়া গন্ধ করে। তো সেটার জন্য কিন্তু একটা ট্রিক্স রয়েছে, তোমরা এখানে যখন হলুদ দেবে হলুদের ওপর একটু সর্ষের তেল দিয়ে দেবে, তাহলে কিন্তু দেখবে যে হলুদের যে একটা গন্ধ থাকে, বিশেষ করে আমাদের এটা হচ্ছে মিলে পিষা হলুদ, তো একদম খাঁটি যে হলুদটা হয় কাঁচা হলুদটা, সেটা আমরা ভালো করে শুকিয়ে মিল থেকে আমরা একেবারে পেস্ট করে নিয়ে আসি বা গুঁড়ো করে নিয়ে আসি, আর প্যাকেটেরটা নিই না। তো সেই জন্যই কিন্তু হলুদটা একটু বেশি হয়ে গেলে গন্ধ হয়। তো আমার মনে হলো পরিমাণে একটু বেশি পড়ে গেছে, তাই কিন্তু তার উপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর নামানোর আগে জাস্ট একটুখানি ঘি তোমরা দিয়ে
দিয়ে নেবে আর তারপর এটাকে একটু ফুটিয়ে নামিয়ে নেবে। তাহলেই দেখবে নিরামিষ ডালটা খেতে তো ভীষণ সুন্দর হবেই, আর এটা বাচ্চাদের পাশাপাশি কিন্তু তোমরাও খেতে পারো। আর সত্যি কথা বলতে এই ডালের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের। আমার মাই আমাকে শিখিয়েছে এইভাবে ডাল করতে, আর যবে থেকে আমি এইভাবে ডাল বানাতে শিখেছি আমার কিন্তু মানে এই ডাল ছাড়া আর অন্য কোনো ডাল মুখেই রোচে না। বাড়িতে মাছ মাংস হলেও কিন্তু আমাকে এই ডালটা অবশ্যই করতে হয়, কারণ আমার ছেলে আর আমি এই ডালটা খেতে ভীষণ ভালোবাসি। আমরা চলে এসেছি আজকে মুভি দেখতে। কি মুভি দেখবো আমরা? আমাদের ভারতীয়দের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের দিন আমরা দেশের একটা মুভি দেখতে এসেছিলাম, সেটা হচ্ছে বর্ডার 2। আর সত্যি কথা বলতে এই দিনটা এই মুভিটা দেখার জন্য একেবারে বেস্ট ছিল। अगर जंग हुई तो श्रीनगर को सेफ रखने के लिए और फाइटर्स की जरूरत पड़ेगी। 6 से क्या होगा? एग्जैक्टली सर, 6 से क्या होगा? मैं अकेला ही काफी है। मैं तो कह रहा हूँ जी मैन को भी घर भेज दीजिए। तुम्हारा बस चले सेखो तो तुम तो मुझे भी घर भेज दो, चीकी डेविल। भले ही हमारी तादाद कम हो सर, लेकिन ताकत किसी से कम नहीं है। মুভি দেখার পাশাপাশি আমরা কিন্তু খাওয়া দাওয়াও করেছি। এখানে নিয়েছিলাম চিকেন মোমো আর চিকেন বার্গার। তো সম্পূর্ণ ভালোভাবে মুভি দেখে খেয়ে দিয়ে তারপরে বেরিয়েছি। চলে এসেছিলাম লেন্স কার্টে, কারণ আমার চশমাটা একটু রিপেয়ার করতে দেওয়ার দরকার ছিল। তো সেই চশমাটা আমার রিপেয়ার করতে দিয়েছি। আর তারপরে এখানে একটু শেডস দেখছিলাম। যেহেতু আমি পাওয়ার দিয়ে শেডস নেব, তাই কিন্তু আমাকে এখান থেকেই নিতে হবে, কারণ আমার যেটা চশমা সেটাও কিন্তু লেন্স কার্ট থেকেই নেওয়া। লেন্সকার্ট থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা বাড়ির পথে রওনা দিয়েছি। আর বাড়ি যাওয়ার সময় আমাদেরকে একটু কিছু কিনে নিয়ে যেতে হবে, তার কারণ সারাদিন ভিয়ানকে ছেড়ে ভিয়ানের বাবা আর আমি বাইরে ছিলাম। আর ভিয়ান কিন্তু আজকে ওর স্কুল ছুটি ছিল, সকালবেলা 1 ঘন্টার জন্য স্কুল হয়েছে, কারণ আজকে যেহেতু বললাম প্রজাতন্ত্র দিবস, তো সেই জন্য স্কুলে একটু সেলিব্রেশন হয়েছে এই দিনটা। আর তারপরে সারা দিন ও বাড়িতে ছিল একা, মা বাবা দুজনকে ছাড়া। তো যদিও ওর সঙ্গে ওর পিপি আছে, আর সেটাই আমার একমাত্র ভরসা, যে পায়েল থাকলে আমার কোনো চিন্তা হয় না আমার ছেলেকে নিয়ে। সত্যি কথা বলতে ভাগ্য করে একটা ননদ পেয়েছি, যে আমি না থাকলে আমার ছেলেকে খুব সুন্দর করে সামলায়। তো বাড়িতে যাব, ছেলের জন্য একটু কিছু নিয়ে যাব, তাহলে ও খুশি হবে, যেহেতু আজকে ওরও ছুটি ছিল আর ওকে ফেলে মা বাবা ঘুরতে চলে এসেছে। তো মাঝে মাঝে এরকম কাপলদের একটু একা ঘুরতে যাওয়ার দরকার আছে। বাড়ির লোক যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু মাঝে মাঝে এরকম ছোটোখাটো মুভি ডেটে যাওয়াই যায়, তাই না? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চাইলে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। আর যারা নতুন রয়েছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। বাই।